দোস্ত আজিজু, বর্তমান সময়ের মাঝে যদি আমরা দেখি, বেশিরভাগ মাস্টার সাহেবের ছেলে, মেম্বার সাহেবের ছেলে, প্রেসিডেন্ট সাহেবের ছেলে, কাউন্সিলর সাহেবের ছেলে, জেলা পরিষদ সাহেবের ছেলে, ডাক্তার সাহেবের ছেলে, উকিলের ছেলে, এইভাবে মাতাব্বরের ছেলে, অর্থাৎ বর্তমান সময়ের মাঝে গাঁয়ে গ্রামে শহরে পুরা দুনিয়ার মাঝে যত মালদার লোক আছে, যত গুণী লোক আছে, সমাজের বিচারক, এই সমস্ত ধনী বাবার ছেলেফেলেগুলি বর্তমান বেশি নেশার মাঝে, ডাক্সের মাঝে, লিকুর মাঝে, জুয়ার মাঝে, পরকিয়ার মাঝে, বিভিন্ন ধরনের খারাপির মাঝে ধনী বাবার ছেলেফেলেগুলাই বেশি পাওয়া যায়। কেন? কারণ কি? যে এটার সবচাইতে বড় কারণ প্রথম যেটা, সেটা হইল যে আপনি আপনার ছেলেকে, আপনি মাস্টার সাহেব, আপনার ছেলে 10 বছর 12 বছর যখন হয়ে গেছে গা, যখন নাকি ঘরের থেকে বাহির হওয়া শিখছে, রাস্তায় যাওয়া শিখছে, বাজারে যাওয়া শিখছে, তখন আপনার এই ছেলেকে আপনি খুব অভাবের মাধ্যম দিয়া আপনি তারে লালিত পালিত করে উড়াইতে হইব। আপনার ছেলে যা 10 টাকা চাইলো, আপনি দিয়া দিলেন, আপনার বিবি দিয়া দিল। কালকে 20 টাকা, এভাবে পরের দিন 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এভাবে ছেলেকে আপনি দিতে রইলেন। একদিন আস্তে 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 এই ছেলে পয়সা নিল, কই খরচ করলো আপনি তো তা খবর লইলেন না। 100 টাকা নিয়ে বাজারে গেল, খরচ করে এসে গেছে, আপনি তার কোনো কারগুজারি নিলেন না। কিছুদিন পরে 500 টাকা নিয়ে নগাঁও গেল, তার থেকে খরচ করে এলো, আপনি কিছুই জিগাইলেন না। এরপরে কিছুদিন পরে মার থেকে টাকা 2000 চাইলো, যে কোথায় যাবো, যে আমরা সবাই মিল্লা কই যাবো, পিকনিক খাইতে যাবো, গুয়াহাটি যাইব, অমুক রেস্টুরেন্টে যাইব। আপনি টাকা দিলেন, আপনার ছেলে গেল, কই কই ঘুরলো, সারাদিন কি খাইলো না খাইলো, আসলো সন্ধ্যার দিকে, আপনি কোনো খবর লইলেন না। কইছে এই যে আপনার ছেলে আস্তে 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 যখন নাকি দেখবে যে আমার বাবার বহুত সম্পদ আছে, আমার বাবা মাস্টার, আমার মা মাস্টার, এভাবে আমার দাদা বহুত সমাজের বিচারক, মাতাব্বর, পকেটও টাকা, এখন কি করবে কি না করবে তার কোনো কল্পনার মাঝে নাই, তার বিবেকের মাঝে আসতেছে না। তখন তার নফস, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা একটা নফস আছে, কইছে এই নফস তখন তারে গুনার প্রলোভন তার মাঝে পয়দা কইরা দেহাইরা তারে নেহাইরা পরকিয়ার মাঝে লাগাই, ডাক্সের মাঝে লাগাই, লেকুর মাঝে লাগাই। ওই ছেলে নিজেও টের পায় না যে আমি ডাক্সের দিকে আয় পড়ছি, আমি লেকুর দিকে আয় পড়ছি, আমি পরকিয়ার দিকে আয় পড়ছি, আমি গুনার দিকে আয় পড়ছি। ও নিজেও কল্পনা করতে পারে না যে আমি কিভাবে এই কাম করলাম, আমার দ্বারা কিভাবে এটা করা সম্ভব, আমি কিভাবে নেশাখোর হয়ে গেলাম। অথচ তার বাবার মাঝে নেশা নাই, দাদার মাঝে নেশা নাই, দাদার বাবার মাঝে নাই, তার বাবার মাঝে নাই। অথচ ছেলে পুরা ডাক্সের মাঝে, ডাক্স না হইলে চোখে পথ দেখে না। এই জন্য আপনার ছেলেকে আপনি অভাবের মধ্যে আপনি লালিত পালিত করে উড়াইতে হইব, আপনার মেয়েকে অভাবের মাঝে লালিত পালিত করে উড়াইতে হইব। বলার সাথে সাথে আপনি দেয়া দিবেন, আপনার ছেলে একদিন নষ্ট হয়ে যাব। আপনার মেয়ে, হ্যাঁ, যখন নাকি অল্প 10 বছর 12 বছর হয়েছে, আপনার মেয়ে মোবাইল চাওয়ার সাথে সাথে আপনি তার মোবাইল কিনা দিলেন, ছেলেরে মোবাইল কিনা দিলেন, টাকা চাইতেছে দেয়া দিলেন, কিন্তু তার জিন্দগির কোনো কারগুজারি নিলেন না। কি করতেছে, কোন দিকে যাইতেছে, কোনো রুখ, তার চলার কোনো রুখ ঠিক নাই, কথা বলার কোনো ডং ঠিক নাই, কর্মের কোনো ডং ঠিক নাই। আপনি এগুলা কোনো নিগরানি না কইরা আপনার ছেলের পয়সা আছে দেয়া দিতেছেন, আপনি যাও কি করো করো। এই জন্য আপনার ছেলে নষ্ট হইতেছে। আপনার ছেলের প্রত্যেকটা কদমে কদমে আপনি কারগুজারি নিতে হইব, তার পয়সা কিভাবে টাকা পয়সা খরচ করতেছে। কইছে ঘরের মাঝে একটা কাপড় আছে, কইছে কালকে একটা কাপড় আনছে, পরের দিন বাজারে গেছে আর একটা কাপড়, কইছে আবার নিয়ে আসছে, পয়সার অভাব নাই। এভাবে তার তার খানা পিনা থেকে নিয়ে, তার চলাফেরায় এশ আরাম, তার পরিধানের থেকে নিয়ে সমস্ত কিছু এখন কি হয়ে গেছে, লিমিটের বাহিরে চলে গেছে। যে 5টা শার্ট থাকার পরেও আরো 5টা শার্ট কিনা নিয়ে আইছে, 5টা লং প্যান্ট থাকার পরেও আবার 5টা লং প্যান্ট নিয়ে আসছে। কইছে এই যুবক আস্তে 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 খারাপ হয়ে যাব। আপনার বাবারও ক্ষমতা নাই, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এই যুবকের আপনি ভালো বানানোর। দেখেন বস্তি গ্রামের মাঝে, শহরের মাঝে আজকে অবস্থা কি হইতেছে। আপনার ছেলের দুনিয়ার ক্ষেত্র সমস্ত কিছুর মাঝে আপনি আগ বাড়াইয়া দিলেন, কিন্তু আপনার ছেলের জিন্দিগির মাঝে কলিমা শুদ্ধ নাই, আপনার ছেলের জিন্দিগির মাঝে সূরা ফাতিহা শুদ্ধ নাই, আপনার ছেলে 2 রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে পারে না, কোরআন সহি নাই, দিন নাই। আপনি এই দিকে আপনার ছেলেরে নিয়ে, আপনার মেয়েরে নিয়ে কোনো চিন্তা করলেন না, আর ওই দিকে সব দেয়া দিলেন। মোবাইল লাগে লয়ে যাও, স্কুটি লাগে লয়ে যাও, গাড়ি লাগে লয়ে যাও, টাকা লাগে লয়ে যাও, সব কিছু আপনি দেয়া দিলেন। আপনার ছেলে নষ্ট হইবে না, কার ছেলে নষ্ট হইবে, আপনার মেয়ে খারাপ হইবে না, কার মেয়ে খারাপ হইবে। এই জন্য বর্তমান সময়ের মাঝে ছেলে সন্তান খারাপ হওয়ার সবচাইতে বড় কারণ আমি মনে করি পিতামাতা।
প্রত্যেকটা পিতামাতা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিবে। আপনার মেয়ে কোন পথে চলতেছে, আপনার ছেলে কোন পথে চলতেছে, আপনার কোনো খবর নাই, আপনার কোনো কারগুজারি নাই, নিগরানি নাই। কেমন আপনি বাবা, কেমন আপনি মা। এই জন্য বলা হয়েছে আপনাকে আল্লাহ পাকে ছেলে দিচ্ছে, মেয়ে দিচ্ছে, আপনি মনে করছেন কি আপনি এমনি দিয়া দিচ্ছেন? যে না।